বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নামাদ দুনিয়া লিআরবাআতি নাফারিন, দুনিয়াটা হচ্ছে চার ধরনের লোকের জন্য। ভালো করে শুনুন, আপনি কোন ক্যাটাগরির মধ্যে পড়েন ভালো করে শুনুন। চার ক্যাটাগরির লোকের জন্য। আব্দুল রাযাকাহুল্লাহু মালান ওয়া ইলমান, এক ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলমও দিয়েছেন, সম্পদও দিয়েছেন, এবং এই ব্যক্তি এই ইলমের মাধ্যমে দ্বীনের পথে মানুষকে ডাকে, নিজেও চলে, এবং তার সম্পদের মাধ্যমে সে নিজেরও কল্যাণ করে, মানুষেরও কল্যাণ করে। এই ব্যক্তি বিআলাল মানাজিল, তার মানাজিল মর্যাদা হবে সবার সেরা, সবার সেরা মর্যাদার অধিকারী হবে এই ব্যক্তি। ও আব্দুল রাযাকাহুল্লাহু ইলমান ওয়া লাম ইয়ারযুকহু মালান ফাহুয়া সাদিকুন নিয়্যাতি, আরেকজন ব্যক্তি যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলম দিয়েছেন কিন্তু সম্পদ তাকে দেন নাই, কিন্তু সেই ব্যক্তি এটা কথা বলতে থাকে যে আল্লাহ, তুমি যদি আমাকে ওই ব্যক্তির মতো সম্পদ দিতে, তাইলে আমি ওই ব্যক্তির মতো মানুষের কল্যাণে তোমার দ্বীনের জন্য আমি এই সম্পদকে ব্যবহার করতাম। এই ইলমধারী ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ইলম এবং সম্পদের অধিকারী ব্যক্তির সমান মর্যাদা প্রদান করবেন। আর একদল ব্যক্তি আছে যাদের দুনিয়ায় কেবলমাত্র সম্পদ আছে কিন্তু কি নাই, তার জ্ঞান নাই। এই ব্যক্তি এই সম্পদ তার যেইভাবে মনে চায় এইভাবে পরিচালনা করে, হালাল হারাম কোনো কিছু বাছে না। এই ব্যক্তি বিআখবাসিল মানাজিল, সবচেয়ে নিকৃষ্ট অবস্থায়, জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট স্থানে সে সেখানে তাকে সেখানে পরিচালিত করা হবে, সেখানে তাকে নিক্ষেপ করা হবে। আর এক ব্যক্তি আছে, তার দুনিয়ায় সম্পদও নাই, তার জ্ঞানও নাই। হতে পারে আপনাদের মধ্যে এরকম অনেক আছে, তার জ্ঞানও নাই, তার সম্পদও নাই। এই ব্যক্তি আল্লাহকে বলেন, আল্লাহ, আমার যদি জ্ঞান থাকতো তাহলে ওই ব্যক্তির মতো কাজ করতাম, আমার যদি সম্পদ থাকতো তাহলে ওই ব্যক্তির মতো কাজ করতাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যে ব্যক্তিকে সম্পদও দিয়েছেন, জ্ঞানও দিয়েছেন, ওই ব্যক্তির প্যারালাল মর্যাদা এই তৃতীয় ব্যক্তিকে নিয়ে যাবেন। আপনি যদি সম্পদ অথবা জ্ঞানের কম অধিকারী হয়ে থাকেন, ডোন্ট গেট ফ্রাস্ট্রেটেড, আপনি হতাশ হওয়ার কোনো কারণ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো মর্যাদা দেওয়ার মালিক। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন আপনাকে জান্নাত প্রদান করবেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে এই পৃথিবীতে সবচেয়ে কষ্টের লোকটাকে জিজ্ঞেস করবেন, তুমি কি দুনিয়াতে কোনো কষ্টে ছিলে? বলেন, না, দুনিয়াতে তো আমার কোনো কষ্ট ছিল না। অথচ গোটা দুনিয়া জুড়ে সে কষ্টের মধ্যে ছিল, তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কষ্টের মধ্যে জীবন যাপন করেছে। যখন তাকে জান্নাত দেওয়া হবে, হি উইল ফরগেট এভরিথিং, সে সবকিছু ভুলে যাবে। প্রিয় ভাইরা, সম্মানিত বোনেরা, জান্নাত এমন একটা জায়গা। আর যে ব্যক্তি দুনিয়ায় সবচেয়ে শান শৌকতে, সম্মানে, মর্যাদায়, প্রভাবে, প্রতিপত্তিতে, সম্পদে ছিল, এই ব্যক্তিকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, তাকে জিজ্ঞাসা করা হবে, দুনিয়াতে তুমি কি কোনো ভোগ বিলাসের মধ্যে ছিলে, কোনো ভোগ করতে পেরেছে? বলে, না না না, কিচ্ছু না, আমি দুনিয়ার কোনো কথা আমার মনে নাই, আই হ্যাভ ফরগটেন এভরিথিং, আমি সব কিছু ভুলে গিয়েছি, আমার কিচ্ছু মনে নাই। আপনার অতীতের একটু সুখ স্মৃতি মনে করে আপনি কি সুখী থাকবেন? নো, there is no way. অতীতের কোন দুঃখের কথা মনে করে আপনি দুঃখিত হবেন? নো, there is no way. There is no way inside the Jannah. There is no inside the Jahannam. জান্নাতে জান্নাতি কেবলমাত্র, জাহান্নামে কেবল জাহান্নামী। এর দুটোর কোনো ব্যত্যয়, এটার একটার মধ্যে আরেকটার কোনো ইন্টিগ্রেশন, এর অবস্থান কোনো নাই, একটার মধ্যে আরেকটার কোনো পার্টিসিপেশন নাই। এমন একটি জায়গা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত এবং জাহান্নামে ব্যবস্থা করে রেখেছেন। প্রিয় ভাইরা, সেই জন্যই আমি বলছি, অনেক লোক আপনি দেখবেন যে অনেক লোক বহু ধরনের কাজ করে, সেই সকল কাজের একমাত্র উদ্দেশ্যই দুনিয়া, তাদের একমাত্র উদ্দেশ্য দুনিয়া। দুনিয়ার লক্ষ্যে তারা প্রতি মুহূর্তে ছুটতেই থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, একদল লোক যারা হজ করতে গিয়েছে, বহু লোক আপনি দেখবেন হজ জুড়ে কেবলমাত্র সোশ্যাল মিডিয়া। আমি গতকাল একজনকে দেখেছি যে তিনি সোশ্যাল মিডিয়ায় তিনি ইয়ে করছেন, মুনাজাত করছেন, এক হাতে মুনাজাত করছেন, আরেক হাতে এভাবে ছবি তুলছেন বাইতুল্লাহর সামনে, এক হাতে মোনাজাত করছেন, আরেক হাতে ছবি তুলছেন। সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও ভাইরাল হয়েছিল, আপনি নিশ্চয়ই দেখেছেন। কোন একজন এক মাজারে এক লোক বসে, তিনি সেখানে কি কি যেন দেবেন, তো আরেকজনকে বললেন তুমি কি করো, ইয়ে করো, ভিডিও করো। যখন ভিডিওটা ধরলো তখন তিনি একটু কান্নার ভাব করলেন। ভিডিওটা যখন ধরেছে কান্নার ভাব, অর্থাৎ কান্নার ছবিটা কেবলমাত্র তিনি ভিডিওর মাধ্যমে করে মানুষের কাছে সস্তা পপুলারিটি অর্জন করার জন্য চেয়েছেন। আপনি দেখবেন বাংলাদেশেরও বিভিন্ন প্রেক্ষাপটে দেখবেন বিভিন্ন সময় আসলে একদল লোকের মাথায় কাপড় উঠে অথবা মাথায় টুপি উঠে, কেবলমাত্র তার ওই এজেন্ডার কারণে, অন্য কোনো উদ্দেশ্য না। অথবা তিনি মুনাজাত করতেছেন এগুলো দিয়ে বিভিন্ন জায়গায় তিনি ক্যাম্পেইনিং করতে থাকেন, তার এজেন্ডা একটাই, তা হলো মানুষের সস্তা পপুলারিটি অর্জন করা। এই সকল লোকেরা আল্লাহর জন্য করে না। কেউ কেউ হজ করে আল্লাহর জন্য নয়, মানুষের জন্য, সস্তা মানুষের কাছ থেকে অ্যাপ্রিসিয়েশন নেওয়ার জন্য। কেউ কেউ কোরবানিও করে গোশত খাওয়ার জন্য, কেউ কেউ সালাতও আদায় করে, অন্য কেউ তাকে সালাত নামাজি বলবে এই জন্য। আমি বহু ছেলেকে দেখেছি, বহু মেয়েকে দেখেছি, বিয়ের আগে আগে তারা নামাজি হয়ে যায়, তারা পর্দা অথবা দাড়ি রাখা শুরু করে, তারা মসজিদে আসা শুরু করে, একটাই মাত্র কারণ হলো তাইলে মানুষ বলবে ছেলেটা খুবই ভালো, মেয়েটা খুবই ভালো, তার কাছে বিয়ে দেওয়া যায় বা তাকে বিয়ে করানো যায়।
উদ্দেশ্যটা একটাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফামান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইলা ইমরাআতিন ইয়ানকিহুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি। কেউ যদি দুনিয়ার উদ্দেশ্যে হিজরত করে দুনিয়া পাওয়ার জন্য, অথবা কেউ যদি কোন একজন নারীকে বিয়ে করার জন্য হিজরত করে, কোন একটা জায়গা থেকে অন্য জায়গায় যায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য লিখে দেবেন এই উদ্দেশ্যে কাজটি করছে। যদি হিজরতের মতো তো বিশাল বড় কাজ, হিজরত মানে কি আপনি যদি বুঝতেন, হিজরত মানে মক্কা থেকে মদিনায় চলে যাওয়া। হিজরত মানে হচ্ছে মক্কায় আপনার আপনজনদেরকে রেখে, সকল সম্পদ রেখে, আপনার এই চির পরিচিত পরিবেশ রেখে, আপনার নিঃস্ব অবস্থায় জীবনের ঝুঁকি নিয়ে মদিনায় চলে যাওয়া, এটাকে বলা হয় হিজরত। এইরকম একটি কাজ যে সকল লোকেরা করেছে, সেই সকল লোকেরাও যদি দুনিয়ার কোনো উদ্দেশ্য তাদের থাকে, তাহলে হিজরত থেকে সে কোনো কিছু অর্জন করতে পারবে না। এমন অনেক লোক আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাআল্লামুল ইলমা লিতুবাহু বিহি আল উলামা ওয়ালা লিতুমাবিরু আল সুফাহা ওয়ালা লিতুখায়িরু বিহি আল মাজালিস ফামান ফাআলা যালিকা ফান্নার আন-নার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন একজন ব্যক্তি তিনি যদি জ্ঞান অর্জন করে কেবলমাত্র তার অনেক জ্ঞান আছে এটা দেখিয়ে বাহাদুরি করার জন্য, অথবা কিছু লোকের সাথে ঝগড়া বিবাদ করবে, যারা একটু কম জানে তাদের সাথে একটু বিবাদ করে বিতর্ক করে তাদেরকে পরাজিত করবে, এবং তাদের তারা মানুষ বলবে না উনি তো অনেক জ্ঞানী, উনি অনেককে অমকে বহেসে পরাজিত করেছে, এই উদ্দেশ্যে অথবা এর মাধ্যমে তিনি কি করবেন, লোকেরা তাহলে তাকে দাওয়াত দেবে, তিনি বিভিন্ন বহুত ধরনের প্রোগ্রাম পাবেন, অনেক টাকা পয়সা ইনকাম করতে পারবে, এই উদ্দেশ্যে যদি অথবা তার অনেক ছাত্র হবে, এই উদ্দেশ্যে যদি কেউ জ্ঞান অর্জন করে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফান্নার আন্নার, দুইবার তিনি বললেন, একবার বললেই যথেষ্ট ছিল আমাদের অন্তরটাকে কাঁপিয়ে দেওয়ার জন্য। যদি তিনি বলেন ফান্নার আন্নার, ওই ব্যক্তির জন্য একটাই মাত্র উদ্দেশ্য, তা হলো জাহান্নাম, তার একটাই মাত্র আশ্রয়, তা হলো জাহান্নাম, 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 আর কিচ্ছু না। আল্লাহ রাসূল যেন আর বলতে পারছেন না, যে ব্যক্তি জাহান্নামে তার স্থানটা নির্ধারণ করে নিল। প্রিয় ভাইরা, প্লিজ আপনাদের রেকটিফাই ইউর অ্যাটেনশন, রেকটিফাই ইউর ইন্টেনশন, রিপেয়ার ইউর ইন্টেনশন, প্লিজ আপনি ইন্টেনশনটাকে ঠিক করে নিন। আপনি যদি নিয়তটা ঠিক থাকে, আপনার কম ইবাদত আপনার জন্য ইনশাআল্লাহ এগুলো ঠিক হয়ে যাবে। কম ইবাদত যদি আপনি করেন তা তো আপনার জন্য কল্যাণকর হবে, আর যদি আপনি অনেক ইবাদত করেন কিন্তু আপনার ইন্টেনশনটা মহান আল্লাহ সুবহানাহু সন্তুষ্টির জন্য নয়, তাহলে আপনি কোন অবস্থায় এগুলো দিয়ে কোনো কল্যাণই সাধন করতে পারবেন না। কয়েকটি বিষয় খুব ছোট্ট কিছু নোট আপনাদেরকে বলি। সম্মানিত ভাইরা বোনেরা, আপনারা অনেকেই দেখবেন কোরবানি নিয়ে ব্যাপক পরিমাণে ব্যস্ত, কিন্তু নামাজের কোনো খবর নাই। কোরবানি নিয়ে ব্যাপক পরিমাণ ব্যস্ত, এই ব্যক্তির নামাজের কোনো খবর নাই। এই ব্যক্তি হলো ওই ব্যক্তির মতো, যেই ব্যক্তি যখন শুনলো যে ঈদের চাঁদ উঠেছে, তখন তার লুঙ্গিটা সে তার ইয়ে থেকে প্যান্ট অথবা লুঙ্গি খুলে তারপরে সে মাথায় পাগড়ি বেঁধেছে। কারণ হচ্ছে কি, ঈদের চাঁদ উঠেছে, এই জন্য খুশিতে এবার পাগড়ি বেঁধেছে। এর মধ্যে যে তার ফরজ লঙ্ঘন হয়ে গেছে, প্রতি মুহূর্তে সে কবিরা গুনাহ করতেছে, এটা বুঝার কোনো উপায় নাই, এটা সে বুঝেই না। এরকম বেহুশ আকারে আছে। আপনি যদি সালাত আদায় না করেন, আপনার যদি আকীদা আখলাক ঠিক না থাকে, তাহলে আপনার কোরবানি করার দরকার নাই। কোরবানি আগে নিজের চরিত্রকে করুন, কোরবানি আগে নিজের ইন্টেনশনটাকে করুন, কোরবানি আগে নিজের লাইফস্টাইলকে করুন, আগে নিজের লাইফস্টাইলকে কোরবানি করুন। প্লিজ আপনার প্রায়োরিটিকে কোরবানি করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আপনার সবকিছুকে আপনি নিবেদিত করে দেন। প্লিজ যারা কোরবানি করতে আসছেন, সালাতটাকে পরিশুদ্ধ করুন। এখন থেকে সিদ্ধান্ত নিন, আল্লাহ পরশু আমি কোরবানি করতে যাচ্ছি, তার আগে তুমি আমার নামাজটাকে ঠিক করে দাও, আমাকে নামাজি বানিয়ে দাও। আল্লাহর কাছে সে প্রার্থনা করুন, আপনি ইনকামটাকে হালাল বানান। প্লিজ আপনার হারাম ইনকাম দিয়ে আপনি যদি কোরবানি করতে চান, তাহলে ডাবল প্রবলেম আপনার জন্য, গুনাহ আপনার ডাবল হবে। একটা হলো আপনার ইনকামটা হারাম, এই টাকা তো আপনারই না। 2 নম্বর হলো এটা দিয়ে আপনি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চান। সুবহানাল্লাহ, কিভাবে সম্ভব? ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুতু পবিত্র, তিনি পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না। আর আপনি একটা নিকৃষ্ট অপবিত্র জিনিস আল্লাহকে আপনি প্রদান করছেন। আপনার এত স্পর্ধা, হাউ অডাসিয়াস ইউ আর, আপনি এতটা স্পর্ধিত, আপনার এতটা দুঃসাহস, আপনি হারাম জিনিস আল্লাহকে অফার করছেন, আর তার মাধ্যমে আবার আল্লাহর কাছ থেকে সওয়াব কামনা করেন। এই দুঃসাহসকে এখনই আপনি পরিত্যাগ করুন। প্লিজ ইনকামটাকে হালাল বানান, রেকটিফাই ইট। অথবা যদি আপনার ইনকামটা হারাম হয়, তাহলে এটি দিয়ে আপনি কোরবানি করা দরকার নেই। এই কোরবানি করে কি লাভ হবে? কিছু কিছু লোক আছে প্রচন্ড মানবতাবাদীরা বলবে এখন বিভিন্ন জায়গায় দুর্ভিক্ষ চলছে, বন্যা চলছে, অতএব এখন আর কোরবানি করার দরকার নাই। ওরা বুঝে না কোরবানি ইসলামের একটা শিয়ার। যেই সকল ব্যক্তিরা তারা কোরবানি করে, তারা আল্লাহর রাস্তায় দান করে। যারা দান করেন আল্লাহর রাস্তায়, মানবতার সময়, যেন মানবতার সেবায় যাদেরকে খুঁজে পাওয়া যায় না, ওরাই ইসলামের বিভিন্ন এজেন্ডাগুলোর বিরুদ্ধে তারা কথাবার্তা বলে। এরা শয়তানের প্রতিভূ, এরা শয়তানের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য দুনিয়াতে আগমন হয়েছে এদের, এবং শয়তানের এজেন্ডা বাস্তবায়ন করাই এদের একমাত্র প্রায়োরিটি। এই জন্য যখনই তারা কোরবানির প্রশ্ন আসে অথবা হজের প্রশ্ন আসে, তখনই কেবলমাত্র তারা এগুলোর অর্থ দিয়ে গরিব দুঃখীদের দান করার কথা তারা বলে। জুয়া, লটারি, সিনেমা, নাটক ইত্যাদির কথা কখনো তারা বলে না। এগুলোকে বন্ধ করে দিয়ে এগুলোর টাকাগুলো মানুষের জন্য বিলিয়ে দেওয়া হোক।
যেই সকল ব্যক্তিরা আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করে, সেই সকল ব্যক্তিরা আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষকে দান করে। কোন এক সময় আপনারা মনে করতেন উলামায়ে কেরাম, হুজুররা কেবলমাত্র মানুষের কাছে চাইতে যায়, এখন হুজুর দেখলে মানুষরা তাদের কাছে চাইতে আসে। দেখেন না, এখন হুজুর দেখলে, আলেম দেখলে মানুষরা তাদের কাছে চাইতে আসে। তিনি বুঝি ত্রাণ নিয়ে এসেছেন, তিনি বুঝি আমাদের বিপদে এগিয়ে এসেছেন। দেখেন না চরিত্র আলেমদের, এই চরিত্র আলেমদের যুগে যুগে ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপারে তার স্ত্রী খুদ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা টেস্টিফাই করছেন, বুখারী 2-3 নম্বর হাদিস, সবচেয়ে বড় হাদিসের মধ্যে একটি। আল্লাহ সুবহানাহু ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা ইন্নাকা লা তাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মা'দুমা ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক। লম্বা হাদিসের মধ্যে রাসূল বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপারে খাদিজাতুল কুবরা বলেছেন, আপনি তো এমন মানুষ যে মানুষের সকল বিপদ আপদে আপনি এগিয়ে যান, মানুষের সকল বিপদ আপদে এগিয়ে যায়। এটা উলামায়ে কেরামের কাজ, তারা সেই কাজগুলোই করে থাকেন। সম্মানিত ভাইরা, দ্বিতীয়ত বিষয় হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় যখন দুর্ভিক্ষ লাগে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তিনি বলেন নাই যে মদিনায় দুর্ভিক্ষ লেগেছে যেহেতু অতএব টাকাগুলো মানুষের মাঝে বিলিয়ে দাও, বরং তিনি বলেছেন তোমরা কোরবানি করো, কোরবানির গোশতগুলো তোমরা 3 দিনের বেশি তোমাদের ঘরে রেখো না, তোমরা মানুষকে বিলিয়ে দাও। যদি কোরবানি না করো, যে সকল লোকেরা এতদিন পর্যন্ত গরু পেলেছে তাদের গরুগুলোর কি অবস্থা হবে চিন্তা করে দেখেন না। এই সকল শয়তানদের একমাত্র এজেন্ডা হচ্ছে মানুষের বিপদ আরো মাল্টিপ্লাই করা ওদের উপর। এই জন্য যখন কোরবানি হয়, ওই সকল লোকেরা, বছরে বহু লোক আছে ওরা কেবল কোরবানির সময় গরু মাংস খেতে পারে। আপনারা জানেন না এই সকল লোক, এই কোরবানির সময় ওদের কিছু সুযোগ সুবিধা হয়। এই কোরবানির কারণে গ্রাম অঞ্চলে, প্রত্যন্ত অঞ্চলে মানি সার্কুলেশন হয়, মানুষের কাছে টাকা পৌঁছে যায়। এই কোরবানির কারণে একদল লোকের কাছ থেকে সম্পদ বের হয়ে যায়। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, যারা কোরবানি দেয় না ওরা মানবতার কাজে ওদের কোনোদিন টাকা লাগবে না। ওরা যদি করে থাকে তাহলে কেবলমাত্র তাদের পাবলিক এজেন্ডা বাস্তবায়ন করার জন্য। 1 কোটি টাকা মানুষের জন্য খরচ করেছে, 10 কোটি টাকা অ্যাডভার্টাইজমেন্ট করে অথবা বিজ্ঞাপন দিয়ে ওরা কাটিয়েছে। ওরা 1 টাকা খরচ করেছে, 100 টাকা তারা মানুষকে দান করার জন্য 10 জন মিলে তারা ছবি তোলে। এগুলো দেখেন না, 20টা পত্রিকাকে অথবা টেলিভিশনকে তারা ডেকে নিয়ে যায়, কারণ তারা 10 টাকা অথবা 10টা কলা তারা বিতরণ করবে। এগুলো আপনারা নিশ্চয়ই জেনে থাকেন। অতএব মানুষের জন্য কেবল তারা করে যারা মহান আল্লাহ সুবহানাহুকে ভালোবাসে, কারণ তারা জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন এই সকল ব্যক্তিদেরকে প্রশ্ন করবেন যে আমার অসুস্থ লোকদের জন্য তোমরা কি করেছো, নিপীড়িত মানুষের জন্য কি করেছো, আমি যখন ক্ষুধার্ত ছিলাম, তৃষ্ণার্ত ছিলাম, তখন তুমি কি করেছো। এটা হাদিসে কুদসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এই ভয়ে এবং আল্লাহর ভালোবাসা তারা এই কাজগুলো করে। সম্মানিত ভাইরা, ফাক্কু রাকাবাতিন আও ইতআমুন ফি ইয়াউমিন যী মাসগাবা ইয়াতীমান যা মাকরাবা আও মিসকিনান যা মাতরাবা সুম্মা কানা মিনাল্লাযীনা আমানু ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিল মারহামা উলাইকা আসহাবুল মাইমানা। আল্লাহ বলেছেন জান্নাতি তো ওই সকল লোকেরা যে সকল লোকেরা অন্যদের বিপদ আপদে তাদের সামনে এগিয়ে যায়। এরা তো জান্নাতি লোক। আল্লাহ বলেছেন আমরা কেবলমাত্র জান্নাতে যাওয়ার জন্য মানুষের জন্য করি, আমরা মানুষকে দেখানোর জন্য মানুষের জন্য করি না। এটা আমাদের একমাত্র এজেন্ডা এবং আমরা এই জন্যই বেঁচে থাকি এবং এই জন্যই আমাদের জীবনের এজেন্ডাকে, প্রায়োরিটিকে আমরা সেট আপ করে নেই। সম্মানিত ভাইরা এবং বোনেরা, আপনারা আগামী পরশু ইনশাআল্লাহ আপনারা কোরবানি করবেন। কোরবানির গরুগুলো, কোরবানির পশুগুলো যখন কিনে নিয়ে আসবেন, এই পশুগুলো কিনতে গিয়ে আল্লাহর জন্য কিনবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামনে রাখবেন। আপনার গরু কত বড়, আপনি গত বছর কত দিয়ে করেছেন, আজকে এই বছর আপনি কত দেবেন, তা আপনার সামনে রাখার দরকার নাই। আপনার সামর্থ্য থাকলে আপনি কোরবানি করুন, সামর্থ্য না থাকলে আপনার করার দরকার নাই, কিন্তু আপনার নিয়ত থেকে আপনি পরিশুদ্ধ করে নিন। আপনি যখন কোরবানির পশু কিনবেন, আপনার সামর্থ্য অনুসারে সবচেয়ে ভালোটি, সবচেয়ে সুন্দরটি আপনি করে নিয়ে আসুন। এর প্রতি মূলত আপনার মায়া থাকা। মূলত আপনি তো কোরবানির পশু নিয়ে আপনি কোরবানি করছেন না, মূলত কোরবানি করছেন আপনার সম্পদ। মনে রাখতে হবে আপনার সম্পদ। আপনি যদি 1 লক্ষ টাকা দিয়ে কোনো গরু কেনেন, সেটার দাম যদি আদতে 70,000 টাকা হয়, আল্লাহর কাছে আপনি 1 লক্ষ টাকা কোরবানি করেছেন তার সওয়াব পাবেন। আপনি তো ইউ আর নট লুজার, ইউ আর নট লুজিং এনিথিং। আপনি কোনো কিছু লুজ করছেন না, আপনার লস করা কোনো কিছু নাই। অতএব আপনি এটি করবেন না। যারা কোরবানির গরুর পশু যারা কিনতে চান, তারা বিভিন্ন ধরনের অপরাধ তারা করে থাকেন। ওইখানকার হাসিল অথবা ওইখানে যে আপনার ট্যাক্স দেওয়ার কথা, এগুলোকে না দেওয়ার অনেকের বিভিন্ন ধরনের, সেখানে বিভিন্ন ধরনের কূট কৌশল তারা ব্যবহার করার চেষ্টা করে। মনে রাখবেন যারা এগুলো নিয়েছে তাদের এখানে অনেক খরচ আছে। অতএব তারা এটা সরকারের কাছ থেকে তারা এটি টাকা দিয়ে তারা নিয়েছে। তারা যদি জুলুম করে তাহলে কিয়ামতের দিন আল্লাহর সামনে তাদেরকে দাঁড়াতে হবে, কিন্তু আপনি জুলুম করবেন না। আপনি ওই ব্যক্তির হক মেরে তারপরে আপনি কোরবানি করেন কিসের টাকায়? আপনি ওই টাকা কোথায়? আপনি ওই কোরবানি দিয়ে কি করবেন? শুধুমাত্র গোশতই খাওয়াবে, আর কোনো কিছুই হবে না। আপনি কোরবানির পশু কোরবানি নিজে পারলে নিজেই করবেন। কোরবানির আমাদের এই মসজিদে ইনশাআল্লাহ ঈদের সালাত অনুষ্ঠিত হবে 7টায়। ইনশাআল্লাহ যেন আপনারা দ্রুত গিয়ে কোরবানি করতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7টায় এটি আসলে 5:30 থেকে 6টায় হওয়ার কথা ছিল, কিন্তু আমাদের চরিত্র তো ঠিক হয় নাই। 6টায় দিলে কয়জন লোক আসবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই ঈদের দিন
সূর্যটি অল্প একটু 2, 3, 5, 7 মিটার উপরে উঠলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঈদের সালাত আদায় করতেন। ঈদের দিনের প্রথম কাজ হতো তার এটি। আর আপনারা তো দোকানে গিয়ে যাবেন, চা খাবেন, বিড়ি সিগারেট খাওয়ার অভ্যাস আছে একদল মুসলমানের, যারা দুনিয়া থেকে জাহান্নাম নিয়ে যায় মুখে করে। এদের আখিরাতে আর কি থাকবে, এটা তো দুনিয়া থেকে প্রমাণিত। নতুন করে তার প্রমাণ করার কিছু নাই যে সে কোন দিকে যাবে। একজন মুসলিম সে পেঁয়াজকে, হালাল জিনিসকে মসজিদে আসা যদি নিষিদ্ধ হয়, কারণ তার সাথে ফেরেশতা থাকে না, ফেরেশতার গন্ধে দুর্গন্ধে চলে যায়, তাহলে একজন মুসলমান এই জিনিস কিভাবে মুখে নেয়? ওর কাছে তো কখন ফেরেশতা থাকে না, তখন থাকে কি? একমাত্র থাকে শয়তান। শয়তান তার বন্ধুতে পরিণত হয়। এগুলো আপনি করবেন, তারপরে আপনি আস্তে ধীরে জুমার মসজিদ আপনি কি করবেন? ঈদের নামাজ পড়তে আসবেন? নো, আপনাকে আর্লি আসতে হবে। আর্লি এসে আপনি সালাত আদায় করুন এবং দ্রুত গিয়ে নিজে কোরবানি করুন। অমুক হুজুর যাবে, তারপর উনি একটা জবাই করবে, এর কেন? আপনি মুসলমান না? আপনি জবাই করতে জানেন না, শিখেন নাই এখনো? মানুষ জবাই করতে তো ঠিকই শিখেছেন, কেবলমাত্র কোরবানি জবাই করতে, কোরবানির পশু জবাই করতে পারেন না। এই তো এতটা স্টুপিড কেন আপনি আপনার নিজকে করেছেন? এতটা এমন করেছেন কেন? আমি কোরবানি করতে দেখতে পারি না কোরবানির পশু, ওকে তো মানুষের প্রতিদিনই জবাই করতেছে। কেবলমাত্র কোরবানির পশু জবাই, কোরবানির পশু জবাই করুন, তার মধ্যে সওয়াব আছে। মানুষকে যে কোনো ভাবে হোক জবাই করা আপনার জন্য জাহান্নামকে চিরস্থায়ী করে দেবে। ওমান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আলীমা। অতএব মানুষ আপনি আপনার নিজকে প্রায়োরিটি দেন, জবাই করুন। কোরবানির পশু খাওয়ার একমাত্র পশু কোরবানির এজেন্ডা যেন একমাত্র না হয় যে আপনি কেবলমাত্র গোস্ত নিজে খাবেন। এই জন্য না, কোরবানির গোস্তগুলি আপনার গোস্তকে 3 ভাগ করবেন। আপনি এরকম করবেন না যে গোটা গোস্তকে 7 ভাগ 8 ভাগ করে 1 ভাগ মানুষের দেবেন আর 7 ভাগ নিজেরা, 7 ভাগে যারা দিয়েছেন তারা নিয়ে যাবেন। এটা করবেন না। প্রত্যেক ভাগকে আপনার অংশ আপনি নিয়ে গিয়ে এটাকে আপনি 3 ভাগ করে 1 ভাগ নিজে খাবেন, 1 ভাগ আত্মীয় স্বজনকে দেবেন এবং 1 ভাগ মিসকিনদেরকে আপনারা দেবেন। এর মাধ্যমে আপনারা কোরবানির কাজগুলো করবেন। আরাফার দিবস চলছে, আরাফাতে আজকে হাজিরা উপস্থিত হয়েছে। আপনি কবে রোজা রাখবেন? আপনি আজকে রোজা রাখতে পারেন কারণ আরাফাতে হাজিরা আছে। আগামীকাল রোজা রাখতে পারেন কারণ এটা ইয়াউম আরাফা, আরাফার দিবস। হাজিরা যদি উপস্থিত নাও হয় হজের ময়দানে, তাইলেও আমাদেরকে এই দিবসের রোজা রাখা আমাদের জন্য উত্তম। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরা সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বা'দা। যদি এই আরাফার দিবসে আমরা রোজা রাখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অতীতের 1 বছরের পরের 1 বছরের গুনাহ মাফ করে দেবেন। অতএব এটা তো আরাফার দিবসের রোজা। এটি যদি তৃতীয় বিশ্বযুদ্ধ অথবা এর আগে বহুবার যুদ্ধ হয়েছে, তখন তো আরাফার ময়দানে কেউ যেতে পারে নাই অথবা পারবে না, এমনও হতে পারে। তখনও আপনি রোজা রাখবেন। 100 বছর আগে আপনি কবে রোজা রেখেছেন? তখন কি আপনি দেখেছেন টেলিভিশনে যে ওইখানে আরাফাতে লোকেরা উপস্থিত হয়েছে? তখন তো আপনি দেখেন নাই। ইসলাম ইজ ইউনিভার্সাল। টেকনোলজির উপর ভিত্তি করে ইসলামের ইউনিভার্সাল রুল কোনোদিন পরিবর্তন হয় না। টেকনোলজির সার্ভিস আমরা নিতে পারি, যখন আমরা টেকনোলজি সার্ভিস নিয়েছি তার মানে হচ্ছে তার উপর ভিত্তি করে কোন রুলস রেগুলেশন পরিবর্তন হয় না। অতএব আপনি আগামীকাল রোজা রাখতে পারেন, নো প্রবলেম। যদি আপনি মনে করেন আজকেই রোজা রাখতে হবে, আগামীকাল রোজা রাখা যাবে না, তাহলে আগামীকাল আপনাকে কোরবানি করতে হবে, কারণ হাজিরা আগামীকাল কোরবানি করবে। কারণ হাজিরা তো আগামীকাল কোরবানি করবে। অতএব এখানে কনফিউশন তৈরি করার কোনো কারণ নাই, এখানে নতুন এজেন্ডাও তৈরি করার কোনো কারণ নাই। আপনি লোকাল মুন সাইটিং এর উপর নির্ভর করছেন, আপনি ইন্টারন্যাশনাল মুন সাইটিং কিছু একটা জগা খিচুড়ি মার্কা জীবন ব্যবস্থা আপনি তৈরি করবেন, তা আপনারা করবেন না অনুগ্রহ করে। জগা খিচুড়ি মনে যা চায় তাই করে, এটা কোনো আলেম এবং কোনো সালাফের কাজ নয়। যা কোরআন এবং সুন্নাহ দ্বারা সাবিত আপনি তাই করবেন। জগা খিচুড়ির মধ্যে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি যদি জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম 9 দিন রোজা রাখার কথা তিনি বলেছেন, মা মিন আইয়ামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আমালু সালিহু ফীহিন্না খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়াম আল 10। এই 10 দিন ইবাদত করা আল্লাহকে সবচেয়ে বেশি প্রিয় ইবাদত। অতএব এই 10 দিন আপনারা ইবাদত করবেন। 10ম দিন কোরবানি, ওই দিন রোজা রাখা হারাম, কিন্তু এই প্রথম 9 দিন আপনারা রোজা রাখতে পারেন। আজকে রোজা রেখেছেন যারা, আগামীকাল আপনারা রোজা রাখতে পারেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরবানি এবং ইবাদতের সকল নিয়ম না কানুন মেনে ইবাদত করার তৌফিক দান করুন। আকুল কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم أعز الإسلام والمسلمين، اللهم انصر الإسلام والمسلمين، اللهم انصر المجاهدين في كل مكان، اللهم شتت شمل اليهود والنصارى والمشركين،
আল্লাহুম্মা আইজিল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আনসুরিল ইসলাম ওয়াল মুসলিমিন। হে আল্লাহ, তুমি ইসলামকে বিজয়ী শক্তি হিসেবে কবুল করে নাও আল্লাহ। আল্লাহ, গোটা পৃথিবীতে ইসলামকে তুমি বিজয়ী করে দাও আল্লাহ। মুসলিমদেরকে গোটা পৃথিবীতে তুমি বিজয়ী করে দাও আল্লাহ। মানুষের লাইফস্টাইলকে তুমি ইসলামিক করে দাও আল্লাহ। আল্লাহ, আমাদেরকে ইসলামকে প্রায়োরিটি দেওয়ার তৌফিক দান করো আল্লাহ। তোমার জন্য প্রত্যেকটি কাজ করার তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ, যারা আমাদের দেশে লোকেরা যারা হজ করতে গিয়েছেন তাদের সকলে হজ কবুল করে নাও আল্লাহ। আল্লাহ, যারা আরাফাতের ময়দানে আছেন আল্লাহ, তাদের রোজাগুলোকে, তাদের আরাফাতের হজগুলোকে কবুল করে নাও আল্লাহ। আল্লাহ, আমরা যে রোজা রাখছি আল্লাহ, আমাদের রোজাগুলো কবুল করে নাও, আমাদের ইবাদতগুলো কবুল করে নাও। যারা হজে যেতে পারেনি আমাদেরকে যাওয়ার তৌফিক দাও আল্লাহ। যারা সামর্থ্য রাখে না তাদেরকে যাওয়ার তৌফিক দান করো। তোমার ঘর দেখার তৌফিক তাদেরকে দান করো আল্লাহ। তাদেরকে সেই সম্মান প্রত্যেকে দান করো আল্লাহ। আর যারা গ্রাম অঞ্চলে যাচ্ছেন আল্লাহ, তাদের প্রত্যেকে নিরাপদে পৌঁছার তৌফিক দান করো আল্লাহ। আপনারা যারা গাড়ি চালাবেন আপনারা হুশ করে গাড়ি চালাবেন। মনে রাখবেন, যেই ব্যক্তি গাড়ি চালাতে গিয়ে তার অন্যায়ের কারণে সে নিজেও মারা যায়, অন্য ব্যক্তিরাও মারা যায়। অন্যরা হয়তো বা শহীদের মর্যাদা পাবে, কিন্তু এই ব্যক্তি হত্যাকারীর কারণে নিজে হত্যাকারী হিসেবে বিবেচিত, ওই ব্যক্তি জাহান্নামে তার স্থানটা নির্ধারণ করে নেবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাল কাতিলু ওয়াল মাকতুলু কিলাহুমা ফিন্নার। কখনো কখনো হত্যাকারী নিজে এবং যাকে হত্যা করা হয়েছে তারা উভয়ে জাহান্নামে যেতে পারে। কারণ একটাই, এই ব্যক্তিদের উদ্দেশ্যকে, ইন্টেনশনকে, আপনি কোন রুলস রেগুলেশন মানবেন না। রাস্তায় চলার জন্য কিছু রাস্তার হক আছে ইসলামী শরিয়া মোতাবেক, এই হক পালন করা দরকার। রাস্তায় চলবেন, মানুষের অধিকার নষ্ট করবেন না, হর্ন বেশি দেবেন, তাতে মানুষ ক্ষতিগ্রস্ত হবে। যত্রতত্র পার্কিং করে সেখানে আপনি ট্রাফিক জট তৈরি করবেন। কোথাও যাওয়ার জন্য এখন দেখা যাচ্ছে যে 18 ঘন্টা, 20 ঘন্টা, 22 ঘন্টা, 24 ঘন্টা লাগে। এই যে মানুষকে কষ্ট দেয়া, যারা বিভিন্ন জায়গায় যানজট তৈরি করছেন, এরা কবিরা গুনাহ, মানে হচ্ছে আকবারুল কাবার, সবচেয়ে বড় কবিরা গুনাহ করছেন। মুসলমানদেরকে কষ্ট দেয়া হারাম, হারাম, হারাম। ঈমানের একটি অংশ হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক জিনিসগুলো দূর করে দেয়া। অতএব রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস দূর না করে দিয়ে আপনার মতো করে আপনি পাগলের মতো গাড়ি চালাবেন, নিজেও আহত হবেন, অন্যদেরকে আহত করবেন, নিজেও নিহত হবেন, অন্যকে নিহত করবেন, আর মনে করবেন আপনি একেবারে ফেলফেলাইয়া জান্নাতে চলে যাবেন। নো, নেভার। আপনি হত্যাকারী হিসেবে আপনি বিবেচিত হবেন। যারা ড্রাইভার, মনে রাখবেন, কারোর জন্য আপনি কোনো ক্ষতির কারণ হলে কিয়ামতের দিন কোনো ছাড় নাই। অতএব যারা যাচ্ছেন নিরাপদে যাবেন, যাওয়ার চেষ্টা করবেন, সুস্থভাবে যাওয়ার চেষ্টা করবেন। আল্লাহর কাছে যাওয়ার জন্য, রাস্তায় চলার জন্য যে সুন্নাহগুলো আছে এগুলোকে মেনটেন করার চেষ্টা করুন। গাড়িতে ওঠার জন্য যেটা আল্লাহ সুবহানাল্লাযী সাখখারা লানা হাদা, বিসমিল্লাহ সুবহানাল্লাযী সাখখারা লানা হাদা। অথবা যে আপনি ইয়েতে চড়েন, আপনি নৌকার কোনো যানে চলেন, তখন আপনি কি বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা, এই যে দোয়া যেগুলো আছে সেগুলো আপনি ডান পা দিয়ে গাড়িতে উঠেন না, বাম পা থেকে নামেন। মুসলমান কিভাবে গাড়িতে বাম পা দিয়ে উঠে? তার মানে ও ইসলাম বুঝেই না, তার কাছে ইসলাম নাই। ও যখন জামা পরে ডান দিক দিয়ে পড়তে, ও জানেই না দিন কাকে বলে। এইভাবে আপনাদের দিনটাকে আপনার পরিচালনা করুন। হে আল্লাহ, তুমি আমাদেরকে কবুল করে নাও, আমাদের পরিবারগুলোকে কবুল করে নাও। হে আল্লাহ, তুমি আমাদের ইবাদতগুলো কবুল করে নাও আল্লাহ। আমাদের হজ, কুরবানি সব তোমার জন্য আল্লাহ। আমাদের জীবন তোমার জন্য ওয়াকফ করে দিতে চাই। তুমি আমাদের অন্তরটাকে সেভাবে পরিচালিত করো আল্লাহ। আল্লাহুম্মা হদি কুলুবানা, আল্লাহুম্মা হদি কুলুবানা। হে আল্লাহ, আমাদের অন্তরটাকে হেদায়েত দান করো আল্লাহ। আল্লাহুম্মা যাক্কি কুলুবানা ইয়া আল্লাহ, আল্লাহুম্মা যাক্কি কুলুবানা। হে আল্লাহ, আপনি আমাদের অন্তরটাকে, ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তাকা ওয়াল আফাফা ওয়াল গিনা। ইয়া রাব, আপনার কাছে আমরা আমাদের অন্তরের পবিত্রতা এবং অন্তরের শুদ্ধতা, তাকওয়া আমরা আপনার কাছে প্রত্যাশা করি। আপনি আমাদের অন্তরটাকে পরিশুদ্ধ করুন, তাকওয়া প্রদান করুন। عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون